আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2026 সালের ফল প্রার্থী সকল শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট ইতিমধ্যে তোমরা পেয়ে গিয়েছো। অনেকের রেজাল্ট ভালো হয়েছে, আবার অনেকের খারাপ হয়েছে। প্রায় 7 লাখ শিক্ষার্থী ফেল গিয়েছে। এখন ফেল কী জন্য গেল এই বিষয়টা তোমরা ইতিমধ্যেই অনেকে জেনে গেছো। তো এই মুহূর্তে তোমাদের সাথে যে স্ক্যামটা হচ্ছে, যে ফাঁদ পাতা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমি এখন তোমাদের সামনে বলবো। তোমাদের ফেসবুক মেসেঞ্জারে বা অনেকেই হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে তোমাদেরকে এরকমভাবে কি মেসেজ দিচ্ছে, সেই মেসেজগুলো নিয়েই আমি কথা বলবো। যে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তোমাদের যে ভয়ঙ্কর একটা তথ্য শুনে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ, কিন্তু এটা বাস্তবতা। তোমাদের এই তথ্যটা জেনে রাখতে হবে। তো দেখো, এই শিক্ষার্থীরা ফেল গিয়েছে কি জন্য, এটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে হচ্ছে ইংরেজি এবং গণিতে। হ্যাঁ, এই দুইটা বিষয় সবচেয়ে বেশি খারাপ হয়েছে। তো এটিতে আসলে মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে, যে খাতা মূল্যায়নে কড়াকড়ি এবং ঢালাও নম্বর দেওয়ার প্রবণতা কমে যাওয়া। অর্থাৎ আগে যে নাম্বার দিয়েছিল, অর্থাৎ একটু লিখলেই তাকে নাম্বার দেওয়া হতো, কিন্তু এবার কিন্তু সেভাবে দেওয়া হয়নি। এবার খাতা মূল্যায়ন করছে খুব সঠিকভাবে। অনেক ভেবেচিন্তে তারা খাতা দেখেছে এবং সহজে নাম্বার দেয়নি, বুঝতে পারছো। এবং শিক্ষণ ঘাটতি, অর্থাৎ বিগত সময় বিভিন্ন কারণে ক্লাস বিঘ্নিত হওয়া এবং শিক্ষার্থীদের ভিত দুর্বল হয়ে পড়ে গিয়েছিল। কত আন্দোলন, কত কিছু হয়ে গিয়েছিল তোমাদের এই সময়ে। তো এইসব কারণেই হচ্ছে শিক্ষণ যে ঘাটতি সেটা হয়েছিল। তো হঠাৎ করেই রেজাল্ট যেহেতু এখন কঠিন হচ্ছে, এখন কিন্তু 27 সালে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এখন তারা গুরুত্ব সহকারে পড়বে। ঠিক আছে, এই জন্য শিক্ষক যারা ছিল তারাও ভালোভাবে ক্লাস নিতে পারে নাই। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বললাম, যে তোমাদের কিন্তু তোমরা ফেল গিয়েছে কতজন, সেই বিষয়টা যদি আমরা একটু দেখি। আমরা ইতিমধ্যে জানি যে 7 লাখ শিক্ষার্থী ফেল। ইতিমধ্যে অনেকেই কিন্তু আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে, যা আমরা দেখে ফেলেছি। এখন পর্যন্ত 9 জনের তথ্য পাওয়া গিয়েছে। তো দেখো, প্রথম আলোতে পরীক্ষার ফল শুনেই মৃত্যু হয়েছে একজনের, এটা হচ্ছে। এরপর আরেকটা দেখো, এখানে বলেছে এই মেয়েটা, এটা বাগমারা, রাজশাহী। উনিও আত্মহত্যা করে ফেলেছে। বলছে যে রাজশাহী বাগমারা এসএসসি পরীক্ষায় ফল প্রকাশের পর কারিনা পাল 16 নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তো এই যে বিষয়গুলো, কত স্টুডেন্ট মারা যাচ্ছে এখন পর্যন্ত। এসএসসিতেও অকৃতকার্য হয় চাঁপাইনবাবগঞ্জের পরীক্ষার্থীর আত্মহত্যা, দেখেছো। তো আসলে অনেকের উনি বিষ পান করেছে, ইংরেজিতে অকৃতকার্য হওয়ার বিষ পান করে আত্মহত্যা করেছে। এরপরে চট্টগ্রামে একজন রয়েছে, দেখো চট্টগ্রামে এই ছেলেটা। তো উনি হচ্ছে গলায় ফাঁস লাগিয়েছে, চট্টগ্রামে ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম আদনানুজ্জামান নিহাল, 17 বছর। পরীক্ষায় ফেল গেছে দেখেই যে তোমাদের আত্মহত্যা করতে হবে বা নিজেকে শেষ করে ফেলে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না, তাই না? তো এই যে এরকম একটা দুঃসহ সিদ্ধান্ত তোমরা নিচ্ছ, অনেকে হতাশ হয়ে গেছে। হতাশ হওয়াটাই স্বাভাবিক, এটাই আসলে বাস্তবতা। কিন্তু এখন তোমার যে বিষয় যেটা বলতে চাচ্ছি, যে আমি যতটুকু আমাকে কয়েকজন মেসেজ দিয়েছে, স্যার আমাকে রেজাল্ট ভালো করে দেবে। তো আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে 5,000 টাকা দিতে, 10,000 টাকা দিতে, যে টাকা দিলে নাকি সে আমার রেজাল্টটা ভালো করে দেবে, আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে। তো এই যে এই মেসেজগুলো, এগুলো কিন্তু একদম ভুয়া মেসেজ। এগুলা তোমার ধারে কাছে যাবে না, ঠিক আছে? তোমরা কি করবা, তোমরা এইসব ধারে কাছে না গিয়ে তাদের কোনো কথার এরকম মেসেজ দিলেই তোমার সাথে সাথে ব্লক করে দেবে। তোমরা যে কাজটা করবা, তোমরা ওয়েবসাইটে আসবা, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। বোর্ড চ্যালেঞ্জ করা কিন্তু খুব কঠিন কিছু না। হ্যাঁ, তুমি নিজেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তো আমি একটু শিখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে। তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ করলে এমন হবে না, ধরো বোর্ড চ্যালেঞ্জ তোমার এক বন্ধু বোর্ড চ্যালেঞ্জ করেছে, তুমি করো নাই, কিন্তু তার ফল সে পেয়ে গিয়েছে। তো তার ফল যখন সে পাবে, অর্থাৎ সে যদি পাশ করে, তখন তোমার কেমন আফসোস লাগবে বলো তো, যে হ্যাঁ, আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করতাম। তো এই যে টাকা লাগবে কত, মাত্র 150 টাকা দিয়ে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করতে পারতেছো, ঠিক আছে? তো বোর্ড চ্যালেঞ্জ করলে তো আর ক্ষতি নাই, এমন না যে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে যাবে। নাম্বার তো আর কমে যাচ্ছে না, নাম্বার বরং বাড়বে, না হয় ওরকমই থাকবে, কমবে তো আর না, ঠিক আছে? তোমরা মোবাইলে খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। আর যদি তাও সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিকটস্থ কম্পিউটারের দোকানের কাছে গেলেই তারা খুব সহজেই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করে দেবে, বুঝতে পারছো? তো দেখো, এখানে এই যে বোর্ডের নাম, তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা দেখলেই হবে, এখানে আমি দিয়ে দেবনি। আমি এই বিষয়ে আরও বিস্তারিত বলছি না। তো এই বিষয়টা নিয়ে কথা বললাম যে তোমাদের একটু সতর্কতা হওয়ার জন্য, যে আসলে তোমাদের যে অনেকেই এরকম মেসেজ করবে, হ্যাঁ, যে রোল নাম্বার দাও, রেজিস্ট্রেশন নাম্বার দাও,
আমি তোমাকে পাশ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 মাসের ভিতরে বোর্ড চ্যালেঞ্জ যখন হবে তখন পাশ করিয়ে দেবো। অনেকে আমি হচ্ছে অমুক, বড় বড় পেজ থেকে বলবে আমি অমুক টিচার, অমুক শিক্ষা মন্ত্রণালয়ে আছি, বুঝছো? তো এরকম কোনো কিছু কিন্তু করা যাবে না। তো এই সতর্ক বার্তা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি করলাম। তো আশা করছি তোমাদের কিছুটা উপকৃত হবে, এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে না, আমি অনেকেরই বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছিলাম গতবার, এবারও করেছি, আমার কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আমি কমেন্টে নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে যোগাযোগ করলেই আমি তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করে দেব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।